আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় হাজিরিন, প্রিয় আমার বোনেরা, আমি আজকে আপনাদের সম্বন্ধে দুটো কথা বলবো। বর্তমান জামানায় যারা মেয়ে লোক বোনেরা আমার, আপনারা আজকে বর্তমানে স্বামীরা বড় অসহায় আপনাদের কাছে। বর্তমান স্বামীরা মেয়েদের কাছে অনেক দুর্বল। মেয়ে যখন যখন একজন স্ত্রী লোক স্বামীকে বলে, তোমার দ্বারা আমার কোনো কিছু হয়নি, ভবিষ্যতে কোনো কিছু হবে না, তুমি আমাকে কিছু দিতে পারো নাই, তুমি আমাকে এই এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা, এই সুন্দর দামি দামি জামা কাপড়, এই অলংকার কিছু দিতে পারো নাই। হতাশ সেই স্বামী তখন হতাশ হয়ে সে বিভিন্ন রকমের খারাপ দিক খোঁজে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বোনেরা আমার, আমি আপনাদের কাছে করতালি অনুরোধ করছি, আপনাদের স্বামীদের কাছে কোনো সময় বলিবেন না আপনার দ্বারা বা তোমার দ্বারা আমার কোনো উপকার হয়নি, তুমি তো আমার কোনো উপকারই করো নাই, তুমি তো আমার কোনো সমস্যার সমাধানই করো নাই, তুমি তো আমার এরা কিনে দাও নাই, ওটা কিনে দাও নাই, এরা ভালো কিছু করো নাই। এ সময় কোনো সময় বলবেন না। বোনেরা আমার, স্বামী আপনার অনেক বড় মূল্যবান সম্পদ। যার স্বামী নাই সে বোঝে স্বামীর কদর কীরকম, হয়তো সে থাকতে বোঝে নাই। আজ আপনাকেই বলছি, হে বোনেরা, আপনাকেই বলছি যে আপনি স্বামী যদি আপনার থাকে, আপনার স্বামীর কদর বুঝুন। স্বামী অফিস থেকে আসলে তার ভালো মন্দ বিষয়ে জিজ্ঞাসা করুন যে অমুকের বাপ বা অমুক, কেমন দিন কাটলো তোমার, কি অবস্থার ভেতর তুমি থাকলে, তোমার শরীরটা কীরকম, তুমি কি কোনো খানাপিনা নাস্তা পানি করেছ, না হলে তার তড়িঘড়ি করে তার জন্য একটা আয়োজন করুন, এক গ্লাস পানি দেন বা একটা ভালো কিছু খাবার দেন, এবং না হলে তার কাছে বসুন, ভালো মন্দ জিজ্ঞেস করুন, সে অবশ্যই খুশি হবে। আর স্বামী যার খুশি হবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি থাকবেন। প্রিয় বোনেরা, আপনি ভাবেন আপনার স্বামী আপনার জান্নাত, আপনার স্বামী আপনার জান্নাত। মেয়েদের জন্য বেশিরভাগ সময় স্বামীরাই জান্নাতি কাজ করে। মেয়েদের পিতামাতা কোনো বিয়ে হওয়ার পরে কোনো পিতামাতায় কোনো কাজে আসে না। আপনার স্বামীকে যত সন্তুষ্ট রাখতে পারবেন, ততই আপনার জীবনে সুখময় পাবেন। যদি দুনিয়াতে অনেক কষ্ট পেয়ে থাকেন, তারপরেও আখিরাতে আপনি সুখী থাকবেন। আপনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে এক আলাপ আলোচনা করলেন যে আমি জাহান্নামে দেখেছি কত মেয়ে লোক তাদের জাহান্নামী হয়ে আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তারা এই জাহান্নামী? সে বললেন, এই 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 কিছু মেয়ে তারা স্বামীর নাশশুকরি করত, স্বামী শুকরিয়া আদায় করতো না, স্বামী কোনো কিছু আনলে তাদের মন ভরতো না, আরও ভালো কিছু চাই, অল্পতেই তাদের মন সন্তুষ্ট হতো না। তারা স্বামীর বিভিন্ন দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়াইত, এবং স্বামীর কোনো দেওয়া জিনিস সন্তুষ্ট থাকতো না, স্বামীর কোনো কাজে তারা সন্তুষ্ট থাকতো না। প্রিয় হাজিরিন, প্রিয় বোনেরা আমার, দয়া করে আপনারা স্বামীকে সন্তুষ্ট রাখুন, স্বামীর নিয়ামতগুলো সুন্দর করে গুটিয়ে রাখুন, স্বামীর ধন সম্পদগুলা খেয়ানত করবেন না, ধন সম্পদগুলো আমলে রাখুন, স্বামীর দেওয়া কোনো বিধান মেনে চলুন। হ্যাঁ, যদি আপনার স্বামী আপনাকে কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য বলে, আপনি করিয়েন না। যদি আপনার স্বামী আপনাকে কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য বলে, আপনি করিয়েন না। প্রিয় বোনেরা আমার, দয়া করে আমার কথাগুলো শুনুন। বর্তমান ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকমের চ্যানেলে বিভিন্ন ধরনের মানুষ অশ্লীলতা ভরে গেছে। এই অশ্লীল ছবি, অশ্লীল নাটক, অশ্লীল বেহায়াপনা এগুলো দেখবেন না। আর বিভিন্ন রকমের দেহ বের করা জিনিসগুলা আপনারা দেখবেন না। এগুলো দেখে মানুষ আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, স্বামীর কদর বুঝতেছে না, স্বামী বাসায় আসলে স্বামীর ভালোবাসা বুঝতেছে না, মোবাইল নিয়ে পড়ে আছে। হাই, কি দুনিয়া আসলো! এই দুনিয়ার কদর করবেন না, শুধু আখিরাতের কথা চিন্তা করে স্বামীর কদর করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর দেওয়া নিয়ামতগুলা আপনি পালন করুন। যদি স্বামীর পিতামাতা বেঁচে থাকে, স্বামীর পিতামাতাকে খেদমত করুন। যদি স্বামীর ভাই বোন আশেপাশে থাকে, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে স্নেহ করুন, শ্রদ্ধা করুন, তাদের খোঁজ খবর নিন।
কোনো সময় স্বামীর কাছে তাদের ভাই বোনের অপকর্মের কথা বলিয়েন না, যে তোমার ভাই এই করছে, তোমার ভাই এই করছে, তোমার ভাই বউ এই করছে, তোমার বাবা মা আজকে এই করছে, তোমার বাবা মা আমি এটা করছিলাম ওটা করছে, খারাপ কিছু বলিয়েন না। যদিও আপনার সাথে আপনার শাশুড়ি শাশুড়ি অনেক খারাপ কিছু করে থাকে, তবুও আপনি বলিয়েন না, নীরবে সহ্য করুন। এই ধৈর্যের ফল একদিন আপনি পাবেন। প্রিয় বোনেরা, অনেক করুণায় সুরে বলতেছি, আপনি পাবেন একদিন। আপনি আজকে কষ্ট সহ্য করবেন, কিয়ামতের দিন, হাসরের দিন, কবরে সবই পাবেন ইনশাল্লাহ। যে দোয়াই করবেন আল্লাহর কাছে, সেই দোয়াই কবুল থাকবে।